বন্ধুরা, আমরা যদি ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মিউজিক অ্যাড করতে হয় আমাদের ভিডিও কন্টেন্টগুলোর সাথে। ভিডিও কন্টেন্টে মিউজিক অ্যাড করলে আমাদের ভিডিওটা কিন্তু আরো সুন্দর হয়। এখন প্রশ্ন হলো, আমরা যদি কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো মিউজিক নিয়ে ব্যবহার করি, সেক্ষেত্রে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু কপিরাইট চলে আসে। এই কপিরাইট ফ্রি মিউজিক আমরা কিভাবে পাবো এবং কোথা থেকে নিয়ে ব্যবহার করলে আমাদের কপিরাইট ধরবে না ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্ম? কারণ একটা ফেসবুক পেজ এবং প্রোফাইল মনিটাইজ করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। একটা ইউটিউব চ্যানেলকেও মনিটাইজ করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি কোনো ভিডিওতে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো মিউজিক এনে ব্যবহার করি, যদি আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে পলিসি ইস্যু আসে বা আর্নিং রেস্ট্রিকশন চলে আসে, অথবা আমাদের ইউটিউবে যদি এই কপিরাইট ক্লেমের কারণে যদি ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক প্রবলেমে পড়ে যাব। এই জন্য অবশ্যই এমন সোর্স থেকে বা এমনভাবে আমাদেরকে মিউজিকগুলো ব্যবহার করতে হবে আমাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না। এবং ফেসবুকও আমাদেরকে কিন্তু রিকমেন্ড করবে, অ্যাট এ টাইম ফেসবুক রিকমেন্ড করবে যে তুমি আমার লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করো, কোনো প্রকার কপিরাইট ছাড়াই তুমি তোমার রিলস ভিডিও মনিটাইজ করতে পারবে। এই সমস্ত অপশনগুলো ফেসবুক, ইউটিউব কখন দিবে বা কোন কোন সোর্স থেকে আমরা কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে পারবো, সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আলটিমেটলি আপনি জেনে যাবেন যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন, কিভাবে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না এবং কোথা থেকে এই কপিরাইট ফ্রি কালেক্ট করবেন, অথবা ফেসবুক, ইউটিউব কখন আপনাকে রিকমেন্ড করবে যে আপনি এখন আমার লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট আসবে না, আপনি খুব সহজে আপনার রিলস ভিডিও, লং ভিডিও মনিটাইজ করতে পারবেন। তো সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে, যে কোন কোন অপশন বা কোন কোন বিষয়ে আপনারা কাজ করলে আপনারা এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন এবং কোন কোন সোর্স থেকে আনতে পারবেন। সো খেয়াল করে দেখুন এবং আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা সহজে এই সোর্সগুলো সম্পর্কে জেনে যাবেন। তো শুরুতে আমি চলে যাব আমার ফেসবুকের ভিতরে। ফেসবুক যে আইডিটা আছে, ফেসবুক আইডিতে আমি কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলে অ্যাডস অন রিলস এইটা মনিটাইজ করেছি। আমি কিন্তু এই রিলস থেকে ইনকাম করছি। তো আমি যদি শুরুতেই চলে যাই আমার ফেসবুকের মনিটাইজেশন অপশনে, হ্যাঁ, যে দেখি যে আমার এটাতে আমি যে সমস্ত মিউজিক ব্যবহার করছি কপিরাইট এসেছে কিনা। তো আমি যদি মনিটাইজ অপশনে যাই, মনিটাইজ অপশনে গেলে দেখেন ফেসবুক কিন্তু আমাকে এখানে রিকমেন্ড করে দিয়েছে যে তুমি চাইলে ফেসবুকের যে লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক ব্যবহার করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না, তোমার ভিডিওগুলো আমি মনিটাইজ করে দেবো। এই ধরনের যদি নোটিফিকেশন আপনার কাছে চলে আসে, তাহলে খুব কনফিডেন্টলি আপনি কিন্তু ফেসবুকের মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনার আর্নিংয়ে কোনো প্রবলেম নেই, আপনার রেগুলার বেসিস আর্নিং আসছে, ফেসবুক তখন আপনাকে বিভিন্ন ধরনের অপশন দিবে। কারণ ফেসবুকের মিউজিক ব্যবহার করলে এই মিউজিকের এগেনস্টে ফেসবুকেরও কিন্তু ইনকাম হবে। যেহেতু ফেসবুক দেখছে আপনি যে সোর্স থেকে আপনার মিউজিকগুলো ব্যবহার করছেন কোনো প্রকার কপিরাইট না বা কোনো প্রকার কপিরাইট আসছে না, ভালো মিউজিক দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকও রিকমেন্ড করছে যে তুমি আমার মিউজিক ব্যবহার করো, আমি তোমার ভিডিওকে মনিটাইজ করতে সাহায্য করব, কোনো প্রকার কপিরাইট আসবে না। দেখেন এইখানে কিন্তু ফেসবুক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ট্রাই। ফেসবুক এখানে যে জিনিসটা বুঝিয়েছে, ট্রাই এ নিউ মিউজিক ফিচার টু ফর অ্যাডস অন রিলস, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর লিজেবল রিলস উইথ লাইসেন্স মিউজিক ফ্রম ফেসবুক অডিও লাইব্রেরি। মানে ফেসবুকের লাইসেন্সকৃত অডিও মিউজিক আমার জন্য ফ্রি করে দিয়েছে, আমি তার ফেসবুক অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা হবে না। এই ধরনের রিকমেন্ড কখন করবে? যখন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা থেকে ইনকাম হবে কোনো প্রকার পলিসি ইস্যু ছাড়া, আর্নিং রেস্ট্রিকশন ছাড়া, ভালোভাবে আপনি কাজ করে যাচ্ছেন। ফেসবুক যখন বুঝবে তখন আপনাকে এই ধরনের অনেক অপশন আপনার সামনে চলে আসবে, ফেসবুক নিজেই দিবে। তো কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন বা কিভাবে কাজ করলে কপিরাইট মিউজিক পাবেন, ফ্রি মিউজিক পাবেন, সেই বিষয়টি জেনে গেলেন যে কখন আপনাকে প্ল্যাটফর্ম আপনাকে সাজেস্ট করবে বা রিকমেন্ড করবে। দ্বিতীয় যে সোর্সটা আছে, দ্বিতীয়ত আপনারা যে অপশন থেকে এই কপিরাইট মিউজিক ব্যবহার করতে পারেন বা কোন ধরনের মিউজিক পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করি। এই ক্যাপকাট সফটওয়্যার অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে সহজে ক্যাপকাট লিখলে চলে আসবে। আমি যখন কোনো একটা ভিডিও এডিট করি, ভিডিও এডিট করার ক্ষেত্রে আমার কিন্তু মিউজিকের প্রয়োজন হয়, তখন কি করি, এই যে দেখেন সাউন্ড নামে একটা অপশন আছে, এই সাউন্ডে টাচ করলে
ক্যাপকাটের লাইব্রেরি থেকে, মিউজিক লাইব্রেরি থেকে আমি কিন্তু মিউজিক ব্যবহার করতে পারি। কোন ধরনের মিউজিক ব্যবহার করি, যার কারণে আমার কপিরাইট কোনো ক্লেম আসে না এই মিউজিকের এগেনস্টে। সো আমি এখানে তারা কিন্তু 6টা অপশন দিয়ে মিউজিক তারা এখানে শেয়ার করছে। তাছাড়া আপনি চাইলে এখানে উপরে এই অপশনে সার্চ দিয়ে হ্যাঁ আপনি ওদের যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন। কি ধরনের মিউজিক ব্যবহার করবেন, সব মিউজিক কিন্তু এখানে কপিরাইট ফ্রি না। আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কপিরাইট ক্লেম চলে আসবে। তো এখন আপনারা কোন ধরনের ব্যবহার করতে পারেন, আমি যদি এই অপশনটার উপরে যাই, এই অপশনটার উপরে গিয়ে একটু নিচে যদি আসি, দেখেন এইখানে একটা মিউজিক দেখতে পাচ্ছি, এ পিয়ানো স্লো, হ্যাঁ মানে পিয়ানোর যে মিউজিকটা আছে এই মিউজিকটা দেখেন, আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাই। এই মিউজিকটা কিন্তু খারাপ না। এই মিউজিকটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রকার কপিরাইট আসবে না। আপনারা যে কোনো ভিডিওতে এই মিউজিকটা ব্যবহার করতে পারেন। আপনার মিউজিকটা আপনার ভিডিওটাকে কোনো রকম ক্যাচ আপ করে রাখলেই হলো, আপনার কিন্তু ভিউস আসবে। সো আপনার ধুমধাক্কা অমুক তমুক মিউজিক মিউজিক ভিডিও ব্যবহার করার দরকার নেই। এই ধরনের কিছু মিউজিক ভিডিও আছে, হ্যাঁ এই ধরনের কিছু মিউজিক আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই একটা মিউজিক আছে, হ্যাঁ একটা মিউজিক আছে, এই মিউজিকটা ব্যবহার করলেও আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না। তো এই স্টোর থেকে একদম নর্মাল যে সমস্ত মিউজিকগুলো আছে, পিয়ানো, গিটার, তারপরে ইনস্ট্রুমেন্ট, এক কথায় ইনস্ট্রুমেন্ট মিউজিক যে ধরনের, হ্যাঁ এক কথায় ইনস্ট্রুমেন্ট টাইপের যে সমস্ত মিউজিক আছে, এই সমস্ত মিউজিকগুলো আপনারা যদি ব্যবহার করেন, ইনস্ট্রুমেন্ট পিয়ানো, গিটার, বাঁশি, এই সমস্ত মিউজিকগুলো ব্যবহার করেন, খুব ভালো ভালো মিউজিক আছে, বা ড্রাম অ্যান্ড বাঁশি মিক্সড মিউজিক, মানে কোনো গান থেকে নেওয়া না, বা কোনো মুভি থেকে নেওয়া না, বা কোনো সিঙ্গারের গানের ক্লিপ থেকে নেওয়া না, যদি আপনারা জাস্ট নর্মাল যে সমস্ত মিউজিকগুলো আছে যদি ব্যবহার করেন, কোনো প্রকার কপিরাইট আসবে না আপনার ভিডিওতে। সো আপনারা এই ধরনের মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, কোনো মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি থাকে না, কেউ যদি সেটাকে ব্যবহার করে ফেলে। একটা ওয়েবসাইটে গিয়ে আপনি কপিরাইট ফ্রি মিউজিক নিতেছেন, এখান থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই মিউজিকটা নিয়ে অলরেডি ব্যবহার করে ফেলেছে। সেক্ষেত্রে এই মিউজিকটা কপিরাইট ফ্রি কেমনে হলো? সো আপনাকে বুঝতে হবে যে কপিরাইট ফ্রি মিউজিক বলতে কোনো কিছু নয়। আপনি যদি নিজে ইউনিক কিছু তৈরি করেন, দিস ইজ কপিরাইট ফ্রি মিউজিক। সো আপনাকে একটু হিসাব করে কাজ করতে হবে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করে আপনার ভিডিওটা পাবলিশ করে ফেসবুক প্ল্যাটফর্ম অথবা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সো বুঝেই গিয়েছেন, এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।